প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি এই রমজানে যে 4টি আমল বেশি থেকে বেশি করবেন। তো চলুন কি সেই 4টি আমল আমরা একে একে জেনে নিই। 1 নম্বর আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরটি সারাদিন যতবার পারেন বেশি থেকে বেশি করার চেষ্টা করবেন। 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফার আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যত সমস্যায় আসুক না কেন, এই ইস্তেগফারের আমল আপনাকে সেই সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। 3 নম্বর আমল জান্নাত চেয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। জান্নাত চেয়ে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই দোয়াটা বেশি থেকে বেশি পাঠ করুন। 4 নম্বর আমল জাহান্নাম থেকে পানা চেয়ে যে দোয়া করতে হয় সেটা হলো আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনি মিনান নার, আল্লাহুম্মা আযরিনি মিনান নার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসুন এই রমজানে আমরা এই 4টি আমলকে আঁকড়ে ধরি। আমরা চেষ্টা করব এই রমজানে আমাদের বিগত জীবনে যত গুনাহ আছে সেই সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, গুনাহ মাফ চেয়ে দোয়া করার জন্য। এই রমজানই যেন হয় আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা থেকে মুক্তি পাওয়ার রমজান। আজকে আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। যদি আমার আলোচনাগুলো আপনাদের একটু ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে, তাহলে দয়া করে আপনাদের মূল্যবান একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অধিক পরিমাণে অনুপ্রাণিত করে। আমি অনেক স্বপ্ন বুকে বেঁধে এই কাজটি শুরু করেছি। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের জন্য কবুল করে নিন। আমিন। জাযাকাল্লাহু খায়রান।